আল্লাহ বললেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দুনিয়ার সকল, শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি একত্রিত হয়, তারা যদি দিন রাতকে একাকার করে চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও তো দেখি। পেরেছে? কোনদিন পেরেছে? ভবিষ্যতে কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ করে দিলেন যে এই কোরআনের মতন একটা কোরআনের দরকার নাই। এই কোরআনের 10টা আয়াতের মতো আয়াত তৈরি করে দেখাও তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। তোমাদেরকে কোরআনের মতো কোরআন তৈরি করার দরকার নাই, এমন কিতাব তৈরি করার দরকার নাই। পুরা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও, যদি সকল জিন মানুষ একত্রিত হয়েও এই কোরআনের মতো 10টা সূরা যদি তোমাদের হিম্মত থাকে, তোমাদের যদি সাহস থাকে, যোগ্যতা থাকে, তোমরা বানায়া দেখাও তো দেখি। পেরেছে কেউ? কেউ পারেনি। আল্লাহ এরপরে চূড়ান্তভাবে তৃতীয় চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর চ্যালেঞ্জের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বান্দারা আমি তোমাদেরকে পুরো একটা কোরআনের চ্যালেঞ্জ করলাম, তোমরা পারলে না, আমি আল্লাহ দয়া হলো তোমাদেরকে সহজ করে দিলাম, তোমরা 10টা আয়াতের মতো আয়াত তৈরি করে দেখাও তো দেখি। তখনও যখন পারলো না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও তো দেখি। আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার দরকার নাই, 10টা আয়াত তৈরি করার দরকার নাই। এই কোরআনের মতো সবচেয়ে ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করে দেখাও তো দেখি। তোমাদের মধ্যে কার কার যোগ্যতা আছে, কার কার এমন সাহস রয়েছে, কার কার এমন হিম্মত রয়েছে। ও দুনিয়াবাসী, তোমরা এই ধরনের ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করে দেখাও তো দেখি। তখনও পারেনি, আগেও কেউ পারেনি, বর্তমানেও কেউ পারবে না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাতে পারবে না। আমার ভাইরা যখন চ্যালেঞ্জ করলো, মাঝখানে একটা ছোট্ট ঘটনা বলিনি। মক্কার অবিশ্বাসী এক কাফের, তিনি যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পক্ষ থেকে আল্লাহ পরপর 3 বার চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জটাকে কেউ নিতে পারলো না, আমি একবার চেষ্টা করে দেখি। তিনি তখন সূরা কাউসারের মতো একটা অবিকল হুবহু একটা 3টা আয়াত তৈরি করেছে। ইন্না আ'তাইনাকাল আ'কাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। জোরে কর নাউযুবিল্লাহ। তিনি ঘোষণা দিলেন, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যে চ্যালেঞ্জ আমাদেরকে করেছে, আমি সেই চ্যালেঞ্জকে কবুল করে নিলাম। মুহাম্মদ দেখো, আমি তোমার মতো তোমার রবের চ্যালেঞ্জটাকে আমি পূরণ করেছি, এমন একটা হিম্মত দেখিয়েছি। বিশ্বনবী বললেন, ও হে ব্যক্তি, তুমি কি চ্যালেঞ্জ নিয়েছো, কি তৈরি করেছো, উপস্থিত সবাইকে শোনাও। তিনি যখন এই 3টা আয়াত উপস্থিত সবাইকে শোনালেন, পরিস্থিতি এমন হয়ে গেল, সাথে সাথে মানুষজন বমি করে দেওয়া শুরু করে দিয়েছে। উপস্থিত সবাই বলে, কাফেররাও বলে যে মুহাম্মদ যখন তেলাওয়াত করে আমাদেরকে এত ভালো লাগে, এত শ্রুতি, এত মধু, কিন্তু তুমি কি তেলাওয়াত করলে, তোমার তেলাওয়াত শুনে আমাদের বমি চলে এসেছে।
এই কোরআনের চ্যালেঞ্জ কেউ কখনো গ্রহণ করতে পারবে না। আপনি যদি এই কোরআনটাকে স্টাডি করেন, এই কোরআনের মাঝে আপনি মহাকাশ পেয়ে যাবেন, এই কোরআনের মাঝে আপনি ধর্মতত্ত্ব পেয়ে যাবেন, এই কোরআনের মাঝে আপনি কসমোলজি পেয়ে যাবেন, এই কোরআনের মাঝে আপনি জীববিজ্ঞানের তথ্য পেয়ে যাবেন, মানব দেহের তথ্য পেয়ে যাবেন। আজকে বিজ্ঞান ১৫০০ বছর পরে ২-১টা করে খুঁজে পাচ্ছে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল তথ্য দিয়ে কোরআনটাকে ভরে দিয়েছে। সায়েন্সের ছাত্ররা জানেন, আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। একজন মার্কিন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে স্টিফেন হকিং, নাম শুনেছেন? পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। তার একটা যুগান্তকারী আবিষ্কার রয়েছে, যেই বইয়ের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ তত্ত্ব। মাত্র ১৯৭০ সালে খুঁজে পেয়েছে। কত সালে ভাই? ৭০ সালে বিগ ব্যাং থিওরি। যারা কেমিস্ট্রি অনার্স লেভেলে পড়ে তারা এই তথ্যগুলো পেয়ে যাবে। তো তার একটা যুগান্তকারী আবিষ্কার হচ্ছে যে এই পৃথিবী, এই আসমান জমিন যা কিছু আছে, এগুলো হচ্ছে বিস্ফোরণের মাধ্যমে একটা পিণ্ড, একটা গোলাকৃতির মতো, একটা বলের মতো ছিল, তা বিস্ফোরণ ঘটে সমস্ত কিছু আলাদা আলাদা নদী হয়েছে, খালবিল হয়েছে, দুনিয়া হয়েছে, পাহাড় পর্বত সবকিছু হয়েছে। তিনি ১৯৭০ সালে তথ্য পেয়েছেন। কিন্তু আজ থেকে কোরআন ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। ওহে অবিশ্বাসী কাফেররা, তোমরা কি দেখো না এই সব কিছু ছিল একটা পিণ্ডর মতো, একটা বস্তুর মতো। আমি আল্লাহ তাদেরকে বিস্ফোরণ করে দিয়ে আলাদা আলাদা জায়গায় প্রতিস্থাপন করেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। যে কসমোলজির তথ্য ১৯৭০ সালে বিজ্ঞানীরা খুঁজে পায়, আজ থেকে কোরআন ১৫০০ বছর পূর্বে মুসলমানদেরকে দিয়েছে। কাজেই যারা কোরআন শিখে, কোরআন মানে, কোরআন জানে, আমরা অনেকেই তাদেরকে নাক ছিটকায় বলি তারা আধুনিক কিছু বোঝে না। আরে ভাই, আধুনিক কিছু সবচেয়ে বেশি বোঝে হুজুরের, আপনারা বোঝেন না। আপনারা আজকে যে মহাকাশ বিজ্ঞানের গর্ব করেন, মহাকাশ বিজ্ঞানের যে তথ্যগুলো নিয়ে আপনারা নিজেদেরকে জাহির করেন, আমরা সেগুলো অনেক আগেই পড়েছি, আমাদের কাছে জানা আছে। আরেকটা বিজ্ঞানীর নাম বলি, অ্যারিস্টটল, নাম শুনেছেন? অ্যারিস্টটল গ্রিক দার্শনিক, আজ থেকে ৩০০০ বছর পূর্বে, যাকে বলা হয় ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। তিনি আবিষ্কার করলেন যে আল্লাহর যতগুলো সৃষ্টি রয়েছে কোনো কিছুই ঘোরে না, সবগুলো স্থির। কিন্তু ৮০-র দশকে বিজ্ঞানী গ্যালিলিও এসে বললেন যে না, অ্যারিস্টটল যে আবিষ্কার করেছে, যার যে তত্ত্ব সেটা ভুল, বরং মহাকাশ থেকে শুরু করে পৃথিবী সবকিছু ঘূর্ণীয়মান, প্রতিনিয়ত ঘুরছে। কততে আবিষ্কার করেছে ভাই? ৮০-র দশকে, ১৯৮০-তে। আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলছে, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ। ওহে বান্দা, শোনো শোনো, সব কিছু ঘুরতেছে, পৃথিবী, আসমান, সূর্য, চন্দ্র, যা কিছু আছে সব কিছু প্রতিনিয়ত ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে, আর আমি আল্লাহর জিকিরের মাঝে তারা লিপ্ত রয়েছে। তো তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে ভাই, বলেন তো? কোরআন আগে। প্রাণী বিজ্ঞানীরা মাত্র ১০০ বছর আগে আবিষ্কার করেছে যে পৃথিবীর যতগুলো প্রাণ পানি থেকে তৈরি হয়েছে। প্রাণী বিজ্ঞানীরা, কিন্তু আল্লাহ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই দুনিয়ায় যতগুলা প্রাণী, যতগুলা মাখলুক, প্রত্যেকটার
সৃষ্টির মধ্যে পানির উপকরণ রয়েছে, এই জন্য পানি অধিক দামি। তোমরা পানিকে কখনো অপচয় করো না। আজকে যেটা বিজ্ঞান 100 বছর পূর্বে খুঁজে পায়, মুসলমানের কোরআনে আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে সব আছে। সময় নাই, আপনাদেরকে আমি একটা একটা করে বলতে পারতাম। প্রত্যেকটা বিষয় আছে। আপনি বর্তমান সময়ে বিজ্ঞানের যতগুলো শাখা রয়েছে, বিজ্ঞানের যতগুলো আবিষ্কার রয়েছে, প্রত্যেকটা বিষয়ে কোরআনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দাকে বলছেন, বান্দা আমি নানান ধরনের উদাহরণ উপমা দিয়ে তোমাদেরকে বুঝাইতে চাই, এই কোরআনের মাঝে সব আছে। তোমরা সব বাদ দিয়ে কোরআনটাকে ধরো, তোমরা সব বাদ দিয়ে আমার দিকে আসো, তোমরা সব কিছুকে পেছনে ফেলে আমার রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করো। বান্দা, তাতেই তোমাদের মুক্তি এবং তাতেই তোমাদের সম্মান নিহিত রয়েছে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও বান্দা শোনো, যদি কখনো ক্ষতির সম্মুখীন হও, যদি তোমরা পথভ্রষ্ট হও, তার কারণ হচ্ছে তোমাদের একমাত্র উদাসীনতা। তোমরা যদি কখনো ক্ষতির সম্মুখীন হও, যদি দেখো যে তোমাদের ঈমান আস্তে আস্তে ভেস্তে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে তোমাদের উদাসীনতা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই জন্য বান্দা সব ক্ষতি থেকে বাঁচার জন্য, সব জায়গায় সফল হওয়ার জন্য, দুনিয়ার জীবনটাকে কামিয়াব করার জন্য, অনন্তকাল আখিরাতের জীবনটাকে সফল করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, ও বান্দা তোমরা নেক আমল করো। তোমরা শয়তানের পাতানো ফাঁদে পা দিও না, শয়তানের প্ররোচনায় পড়ে জীবনটাকে ধ্বংস করে দিও না। ও বান্দা তোমাদের জন্য আমি এই জন্য আল কোরআন তোমাদের সামনে আমি পাঠিয়েছি। বান্দাকে আরো আল্লাহ ডেকে বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বান্দা, কিসে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? ওই বিচার দিন সম্পর্কে কে তোমাকে বলেছে দুনিয়ার জীবনটাই শেষ জীবন? মানুষ যখন দুনিয়া থেকে মরে যায়, মানুষের সবকিছু শেষ হয়ে যায়, হাসর নাসর হবে না, কিয়ামত বলতে কিচ্ছু নাই। কে তোমাকে বলেছে? বান্দা, তোমার জন্মের পূর্বে কি তোমার কোনো অস্তিত্ব ছিল? তোমার কোনো চিহ্ন ছিল? তোমার কোনো নিশানা ছিল? না বান্দা, না, কোনো অস্তিত্ব ছিল না, চিহ্ন ছিল না, নিশানা ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি, তোমাকে অবয়ব দান করেছি, তোমাকে সুন্দর আকৃতি দান করেছি রে বান্দা। ও বান্দা, কখনো এইটা মনে করো না মৃত্যু হয়েছে মানে সব শেষ হয়ে যাবে। বান্দা, তোমাকে কে ধোঁকার মধ্যে ফেললো? আল্লাহ শেষে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বান্দা, আমি কি বিচারকদের মধ্যে উত্তম বিচারক নয়? আমি দুনিয়াতে তোমাকে সম্পদ দিলাম, তোমাকে বুদ্ধি দিলাম, তোমার শারীরিক আকৃতিটাকে, অবয়বটাকে সুন্দর করে দিলাম, তোমাকে শিক্ষিত করলাম, সম্পদ দিলাম, কিন্তু তুমি দুনিয়ার জমিনে আমার হুকুমকে তুমি অগ্রাহ্য করে, আমার আদেশকে অমান্য করে তুমি দুনিয়ার ভোগ বিলাসী জীবনটাকে নিয়ে তুমি বেছে নিয়েছিলে, ভোগ বিলাসের মাঝে তুমি মজেছিলে। আজকে তোমার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বান্দা, আমি কি বিচারকদের মধ্যে উত্তম বিচারক নয়? আমার ভাইরা, দুনিয়ার আদালতের দিকে তাকিয়ে দেখবেন, আপনি অপরাধ করেছেন, আদালতকে যদি বলেন মহামান্য আদালত এবারের মতো ক্ষমা করে দেন, আদালত কিন্তু একেবারে ক্ষমা করে দেয় না। যদি 1 বছরের জেল হয়, আইন দেখে যে সেটা সর্বনিম্ন কতটুকু দেওয়া যায়,
বলে 1 বছরটাকে কমায়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমাকে 1 মাসের জেল দেওয়া হলো। যদি আরো সুযোগ থাকে বলে তোমাকে এত টাকা জরিমানা করা হলো, অনাদায়ে এতদিন তোমাকে জেল খাটতে হবে। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছেন, বান্দা গুনাহ করে অবাধ্য হয়, আল্লাহ প্রতিশোধ দেন না, বান্দাকে শাস্তি দেন না, কিন্তু সেই দিনের জন্য আল্লাহ অপেক্ষা করছেন যেই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে। কোরআনের অন্য জায়গাতে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তুমি কি এটা মনে করেছো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমাকে কি আল্লাহর সামনে আসতে হবে না? আমি তোমাকে জীবন দিয়েছি, ওয়া কুনতুম আমওয়াতা, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিব, আবার ফাআহইয়াকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর অনন্তকালের সেই জীবনের দিকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে।